আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মিউজিকের আজকের ক্লাসে। আমরা আলোচনা করব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ঢাকাকে বিশ্বের কততম মেগা সিটি ধরা হয়? 11তম। ঢাকাকে বিশ্বের 11তম মেগা সিটি ধরা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমদ এবং বাংলাদেশের প্রথম সরকার হচ্ছে মুজিবনগর সরকার। যদি আমাদের এখানে আছে বাংলাদেশের প্রথম সরকারের নাম কি, তাহলে আমরা কি দিব? বাংলাদেশের প্রথম সরকারের নাম মুজিবনগর সরকার, যা 1971 সালে গঠিত হয়। মুজিবনগর সরকার 1971 সালে 10 এপ্রিল গঠিত হয় এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? ক্যাপ্টেন এম নসরুল আলী। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা হক ডলি। বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে? সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তিনি বর্তমানে পলাতক আছেন বা গ্রেপ্তার হয়ে গেছেন। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনি এখন পলাতক আছেন। বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম কি? বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম হচ্ছে জাকিয়া সুলতানা। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি কে ছিলেন? মোহাম্মদ জিল্লুর রহমান। বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কি? স্পিকার। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় করেন কে? মুসা ইব্রাহিম। পৃথিবীর প্রথম নারী কে? বিবি হাওয়া। বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা, যিনি এখন বর্তমানে পলাতক আছেন ভারতে এবং 5ই আগস্ট নেপালে যাওয়ার 1 বছর। সরকারি আয়ের 80% আসে কোথা থেকে? আয়কর রাজস্ব থেকে। কর মুক্ত বয়স কত? 65 বছর। কর ব্যবস্থাপনা নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি? জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট কি? ভ্যাট হলো মূল উৎপাদিত দ্রব্যের উপর কর। ভ্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে। দেশের সবচেয়ে বেশি আয়কর আসে কোথা থেকে? মূল্য সংযোজন কর থেকে। বিশ্বের রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। কালো টাকা কাকে বলে? আয়কর বিবরণীতে যে টাকা প্রদর্শন করা হয় না তাকে কালো টাকা বলে। বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? 5575 বর্গ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 155 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 18 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? দুই পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত, মাঝখানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চূড়ায় পরস্পর সংযুক্ত দুটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট 4টি তারকা বেষ্টিত প্রতীক। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46.5 বা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের ফলক আছে 7টি। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। কে? শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের মানচিত্রের রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই অ্যান খান এবং তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? আব্দুল সাত্তার। কে? আব্দুল সাত্তার। বাংলাদেশের জাতীয় পোশাক কি? পুরুষদের জন্য প্রিন্স কোট ও পায়জামা আর মহিলাদের জন্য শাড়ি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কি? শাপলা ফুল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21-এর গানটি কে লিখেছেন? আব্দুল গাফ্ফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি গীতিকার কে? আলতাফ মাহমুদ। গীতিকার কে? আলতাফ মাহমুদ। বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কি? বাংলা নববর্ষ। বাংলাদেশের জাতীয় দিবস হবে 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মোকাররম। জাতীয় উদ্যানের নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। জাতীয় গ্রন্থাগারের নাম হচ্ছে ঢাকা গ্রন্থাগার গুলিস্তান। ঢাকা গ্রন্থাগার কোথায় অবস্থিত? গুলিস্তান। বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম হচ্ছে ঢাকা জাতীয় জাদুঘর, শাহবাগে অবস্থিত।
বাংলাদেশের কালো রাত দিবস 25শে মার্চ, কারণ এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নিজস্ব জনতার উপর গণহত্যা চালায়। সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। সার্কের প্রতিপাদ্য বিষয় কি? সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। পাবনা কোন নদীর তীরে অবস্থিত? ইছামতি নদীর তীরে অবস্থিত। কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। কোন নদী যমুনা নদীর শাখা নদী? ধলেশ্বরী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র। সুরমা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 399 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? হিমালয় পর্বত থেকে। পদ্মা ভারতীয় অংশের নাম কি? গঙ্গা। বাংলাদেশে কোন দুটি নদীকে বলা হয় ব্রহ্মপুত্র নদীকে নদ বলা হয়? ব্রহ্মপুত্র কপোতাক্ষ। মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম রাজ্যে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? মেহেরপুর। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা? রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ? সিলেট। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ? রাজশাহী। বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তি নদী কোনটি? নাফ নদী। কোনটি? নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 2টি। বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থলবন্দর আছে? 18টি। বাংলাদেশের